বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। বিরতির পর এইমাত্র যারা আমাদের সাথে যোগদান করলেন এবং যারা প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমাদের শেষ সেগমেন্ট বসন্ত বাতাসে শুরু করছি। সঙ্গীত পরিবেশন করছেন প্রিয় এম হোসেন ভাই। চমৎকার কিছু গান তিনি আমাদেরকে আজকে শুনিয়েছেন এবং যা বাকি আছে তাও চমৎকার হবে সেই বিশ্বাসই আমার। হোসেন ভাই, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এখন কোন গান শোনাবেন, কার গান শোনাবেন? এবারে দিন শরতের একটি গান। দিন শরৎ শুনি তাহলে। বানাইয়ার মহল ঘর ওই গরে লুকাইল মন্তর গরের কারিঘর গরে হাড়ে তনি সামলার সাউনি জুত গাতুনি কি সুন্দর গরের কারিঘর ওই গরে লুকাইল মন্তরে গরের কারিঘর ওই গরে লুকাইল মন্তর ঘরের কারিঘর। দরজা আটারো কামে মানুষ 18 জনের করে নয় দরজা 18 কামে মানুষ চলছে গরে নিরন্তর গরের কারিঘর ওই গরে লুকাইল মন্তর গরের ধারে ধারে আছে প্রহরী আদালত ফৌজদারি কুটা সদর কাছারি ধারে ধারে আছে প্রহরী আদালত ফৌজদারি কুটা সদর কাছারি কর্মচারী জ্ঞান চৌধুরী বিচারের বার তার উপর গরের কারিঘর ওই গরে লুকাইল মন্তর গরের কারিঘর। শরৎ বলে শুনে আমার মন ধারে কপাট দিয়া গরে অন্বেষণ দিল শরৎ বলে শুনে আমার মন ধারে কপাট দিয়া গরে করতে পারো সেই মহাজন
চমৎকার। ওই ঘরে লুকাইল মন্তর ঘরের কারিগর। তার বাড়িও কিন্তু নেত্রকোলার কেন্দুয়া উপজেলায় এবং তার আসল নাম হচ্ছে শরৎচন্দ্র দাস। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে কি, শরৎচন্দ্র দাস মাতৃগর্ভে থাকতেই তার বাবা হারান এবং আরো কষ্টের কথা হচ্ছে মাত্র 9 বছর বয়সে টাইফয়েড রোগ হলে তিনি জন্মান্ধ হয়ে যান এবং তার জীবনটা অনেক কষ্টের। অসংখ্য অজস্র গান তিনি আমাদের জন্য লিখে গেছেন, কিন্তু তার জীবনটা ছিল অনেক কষ্টের। যাই হোক, শরৎচন্দ্র দাস আমাদের এই সংস্কৃতিকে অনেক সমৃদ্ধ করেছেন এবং আপনিও অনেক চমৎকার করে গাইলেন, সঙ্গত তারা করলেন খুব চমৎকার করে। আমরা এখন অনুরোধের গানেই চলে যাই হোসেন ভাই, যতটুকু পারি আমরা। অনুরোধ, অনেক অনুরোধ, সব হ্যাঁ। তো সময়ের অভাবে সব কিন্তু রক্ষা করা সম্ভব হচ্ছে না, যদিও তবুও কিন্তু আমার হান্নান ভাইয়ের একটা রিকোয়েস্ট, আর নাইলে আমি 2 লাইনে না গানটা 2 লাইনও করতে হবে। এবং হান্নান ভাই আমাদের সকলেরই একজন প্রিয় মানুষ। অবশ্যই। যদিও হান্নান ভাইয়ের দুতারা, আমার হাতে দুতারা নাই, গানটা কিন্তু বেহালা দিয়ে, আমি বেহালা বাজে বেশিরভাগই। আমরা স্টেজ খুব প্রোগ্রামে শীঘ্রই আমরা কিন্তু তাকে একটা বেহালা দিয়ে গানটা দিব। করি। হ্যাঁ, সঙ্গে নিয়া বেহালা হইলাম সাদের বাউলা, মন প্রাণ তালা ভাবের বাউলা গানে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু কি বিনে। সঙ্গে নিয়া বেহালা হইলাম সাদের বাউলা, মন প্রাণ তালা ভাবের বাউলা গানে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু কি বিনে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু কি বিনে। এই গান কেউ রে কাঁদায়, কেউ রে হাসায়, কষ্ট বুলায় শান্তি নাই যার মনে। এই গান কেউ রে হাসায়, কেউ রে কাঁদায়, কষ্ট বুলায় শান্তি নাই যার মনে। গান শুনে কেউ দুলায় মাথা, কারো বুকে ভাবের ব্যথা, গানে কেউ জিকির করে স্রষ্টা সাধনে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু কি বিনে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু কি বিনে, বুঝে না গানের মর্ম ভাবের বাবু বিনে। বুঝে না গানের মর্ম ভাবের ভাবুক বিনে। হান্নান ভাই কিন্তু অনেক বুঝে এই গানগুলো, চমৎকার। হ্যাঁ, এই জন্য তো ইনি এত চমৎকার করে বাজায়। তো যাই হোক, হোসেন ভাই, সমস্ত রাত জুড়ে অসংখ্য অগণিত দর্শক আমাদের সঙ্গে ছিলেন, গান শুনলেন, আমাদের কথা শুনলেন, আমাদের গান শুনলেন। তো তাদের উদ্দেশ্যে এবং যারা আপনাকে সঙ্গত করলেন তাদের সম্পর্কে একটু বলে নিন। দর্শক, এই প্রোগ্রামের দর্শকরাই হচ্ছে আমাদের প্রাণ। দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথাই বলবো, আপনারা বেশি বেশি করে এই লোকসঙ্গীত শুনুন, ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, গানকে ভালোবাসুন। আমি যতদিন বেঁচে যাব আমি এই গান নিয়েই বেঁচে থাকবো, এটা আমার একটা বিশ্বাস। আমি গানের মধ্যে বেঁচে থাকতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসার সাথে নিয়ে। এনটিভি, বসন্ত বাতাস, এই যারা ক্যামেরার পিছনে যারা কাজ করতেছেন, বিশেষভাবে আমি রবীন ভাইকে কৃতজ্ঞতা জানাই আমাকে এভাবে সুন্দর একটি প্রোগ্রামে ডেকে আনার জন্য। যারা মিউজিশিয়ান সবাই আপনাদের পরিচিত মুখ, সবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের মধ্যে থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে। এই পর্যন্ত। এটাই ছিল আপনার দর্শকদের জন্য, এবং আমরা বিশ্বাস করি আপনি আমাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর গান লিখবেন, যেগুলা আপনি টেলিভিশনের সেটে এই বসন্ত বাতাস অনুষ্ঠানে অনেক শিল্পীরা গান করবেন, আপনিও শুনবেন, সেটাই আমাদের বিশ্বাস। বিশেষ করে প্রিয় দর্শক শ্রোতা, আজকে যারা সঙ্গত করলেন, মন্দিরায় ছিলেন চশিবাই, চমৎকার তার মন্দিরার হাত। এই যন্ত্রটা আসলে খুবই জরুরি একটা যন্ত্র, অনেকেই আমরা সেটা বুঝি না। এটা হচ্ছে লবণের মতো, তরকারিতে যেমন লবণ ছাড়া স্বাদ হয় না, এই মন্দিরা ছাড়া কিন্তু বাউল গানের স্বাদ হয় না। আর নালে ছিলেন এই মানুষটি কিন্তু অনেক বাদ্যযন্ত্র বাজায়, প্রিয় ছোট ভাই তানিম, এবং আমাদের তাবলায় ছিলেন সকলেরই পরিচিত পিয়াস বড়ুয়া।
তার প্রতিও কৃতজ্ঞতা। অনেক কষ্ট করে আজকে এত রাতে এসেছেন এবং তুতারায় তো সবসময় বরাবরের মতো আমাদের প্রিয় আব্দুল হান্নান খান এবং যিনি সঙ্গীত পরিবেশন করলেন, আমরা বিশ্বাস করি তার গান আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, সকলেরই ভালো লাগবে। আরও গান তিনি আমাদের জন্য লিখে যাবেন এবং আমাদের সংস্কৃতিকে, আমাদের বাউল সঙ্গীতকে সমৃদ্ধ করবেন। আমারও বিদায় নেবার পালা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে ক্যামেরার ওপাশে বিশেষ করে সুমন, যে সবসময় আমার সাথে কথা বলে, কমিউনিকেশন করে, আমার প্রিয় আরাফাত খান, যার সহযোগিতা ছাড়া অনুষ্ঠান সম্ভবই না, বাদল প্রিয় ভাই, মিনহাজ ভাই, রাশেক এবং আমাদের প্রযোজক রবিন হায়দার খান, তার প্রতিও কৃতজ্ঞতার শেষ নেই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সকলকে এটুকুই বলবো, এনটিভির সঙ্গেই থাকবেন। আপনাদের জন্যই আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো সাজিয়ে নিয়ে আসি, সমস্ত কষ্ট আপনাদের জন্য। যদি আপনাদের এতটুকু ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান, সমস্ত সার্থকতা, সমস্ত কষ্ট সার্থকতায় রূপ নেবে। সবাইকে আবারও আমি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। তো হোসেন ভাই, আমরা গানের মাধ্যমে বাড়ি যাব। কোন গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব? আমার একটি জনপ্রিয়, আমার নিজেরই লেখা। আপনার নিজের? আচ্ছা, এই গান শুনতে শুনতে বাড়ি যাব। ওরে যে যারে চায় তারে ছাড়া অন্য কিছু মানে না। আরে যে যারে চায় তারে ছাড়া অন্য কিছু মানে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। যার জন্য যে হইয়াছে পাগল, এক বিশ্বাসে মন বান্ধিয়া ঘুরে বঞ্চল। আরে বিসর্জনে নয়নের জল, তবু সে নাম ভুলে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। হুঁশের দ্বারে দিয়াছি এমন, ওই নামে করিয়াছি আত্মসমর্পণ। সে সাতরাজার ধন, মানিক রতন, দম থাকতে নাম ভুলব না। বসে সাতরাজার ধন, মানিক রতন, দম থাকতে নাম ভুলব না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। লোকের নিন্দন পুষ্প আর চন্দনে, হাসি মুখে মানিয়া লই নিশি জাগরণে। আরে সদায় তাকে উদাস মনে, জাত ফুলের দ্বার দ্বারে না। আরে সদায় তাকে উদাস মনে, জাত ফুলের দ্বার দ্বারে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না। শতভাবে বুঝাইলে কোনো কাজে আসবে না।
আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত